আজকে যেটি বলেছে হচ্ছে রুম সার্ভিস। রুম সার্ভিস আমরা জানি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের একটি অন্যতম বিজিয়েস্ট আউটলেট, তো সেটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। Room service. What is room service? The department within a lodging properties food and beverage division that is responsible for delivering foods and beverage to the guests in their guest rooms. রুম সার্ভিস মানে বেসিক্যালি হচ্ছে যারা রুমে যারা থাকে, ইনহাউস গেস্ট যারা থাকে তাদেরকে যে আইআরডি ইন রুম ডাইনিং যেটাকে সার্ভ করা হচ্ছে সেই ফুড অ্যান্ড বেভারেজ, সেই প্রসেসটাকে আমরা যে সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তাকে বলা হচ্ছে রুম সার্ভিস। রুম সার্ভিস অর্ডারস আর অ্যাকচুয়ালি টেকেন বাই, মানে রুম সার্ভিস যেভাবে যে অর্ডারটাকে টেকা হয় তাকে বলা হচ্ছে মানে নেওয়া হচ্ছে, তাকে হচ্ছে RSOT, রুম সার্ভিস অর্ডার টেকার। টাইপস অফ রুম সার্ভিস। রুম সার্ভিস তিন ধরনের টাইপে হয়ে থাকে। প্রথম হচ্ছে ট্রে সার্ভিস। তো এই ধরনের সার্ভিস ট্রের মাধ্যমে দেওয়া হয় যেখানে অল্প পরিমাণে খাবার থাকে। ট্রলি সার্ভিস। ট্রলি সার্ভিস হচ্ছে যখন হিউজ পরিমাণে একটু বেশি পরিমাণে খাবার থাকে, ধরো নাম্বার অফ গেস্ট যদি বেশি থাকে 3-4 জন বা তার বেশি, তারা যদি সবাই যদি অর্ডার করে তাদের জন্য অর্ডার দেওয়ার জন্য একটু বেশি পরিমাণ খাবার নিয়ে যেত, সেটা ট্রলির মাধ্যমে নেওয়া সম্ভব, একটা ট্রেতে নেওয়া সম্ভব নয়। সেই ধরনের সার্ভিসকে আমরা ট্রলি সার্ভিস বলছি। আর বাটলার সার্ভিস। বাটলার সার্ভিস হচ্ছে শ্যাডো সার্ভিস বা পার্সোনালাইজ সার্ভিস। সেটা যে কোনো একটু হাইলি সেলিব্রিটি বা হাইলি লেভেল গেস্টকে, ভিভিআইপি গেস্টকে দেওয়া হয় বাটলার সার্ভিস। তো রুম সার্ভিসের জন্য কী কী ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্ক ইউনিট, হট প্লেট, রেফ্রিজারেটর, লিফট যেটা সেন্ট্রাল কিচেনের সাথে যাতায়াত করে, স্যালামেন্ডার, ওপেন গ্যাস রিংস, স্মল স্টিল সেট অথবা আদার কফি মেকিং মেশিনস, কাটিং বোর্ডস বা চপিং বোর্ডস বলছি, নাইফ, ছুরি, স্টোরেজ স্পেস সেলফ, কিছু কিছু স্টোরেজ স্পেসে যেখানে আমরা কাভার্ডস, চায়না বোর্ড, চায়না জিনিস রাখছি, সিলভার প্লেট, হলোওয়্যার রাখছি, কাটলারি, ক্রকারি রাখছি, গ্লাসওয়্যার রাখছি, ফ্ল্যাটওয়্যার রাখছি, ওয়েট সেট রাখছি, বিভিন্ন রকম সসেস রাখছি, চিনি রাখছি, সুগার, লিনেন, সার্ভিয়েত, ন্যাপকিনস প্রভৃতি রাখছি। গাড়িতে ট্রলিটাও ইউজ করি, শেভিং ল্যাম্পস, সুজেট প্যান্টস প্রভৃতি ইউজ করা। ওয়াইন সার্ভিস ইকুইপমেন্টের রাখছি, ওয়াইন বাকেটস রাখছি, ট্রে রাখছি প্রভৃতি রাখি আমরা। রুম সার্ভিস অর্ডার টেকিং, এরকম ধরনের একটা চেকলিস্ট বানিয়ে রাখা যে রুম সার্ভিস সাপ্লাইয়ের জন্য। এখানে আইটেমগুলো থাকছে, আমরা আইটেমগুলো দেখতে পাচ্ছি কি সার্ভিস ট্রে, কোন কোন উইকেন্ডে কোন সময় দেওয়া হচ্ছে সেটা সেই অনুযায়ী লেখা, সেটাকে মেনটেন করা। টেবিল ক্লথ, কোন কোন দিকে কী কী দেওয়া হয়েছে, পেপার ন্যাপকিনস, ব্রেড বাস্কেট, কফি কাপ, সসার, জুস গ্লাস প্রভৃতি। তারপর হচ্ছে কি এলিমেন্ট অফ ওয়েল ম্যানেজ রুম সার্ভিস। ওয়েল ম্যানেজ রুম সার্ভিসের জন্য কী কী দরকার? প্রম্পট অ্যান্ড কার্টিসিয়াস রেসপন্সেস when the guest call to orders to place orders। তো একটা কার্টিসিয়াস, সৌজন্য এবং প্রম্পট করতে হবে গেস্টকে, এবং সেটা যেন আমরা প্রপারলিভাবে করতে পারি, তাতে যখন গেস্ট কল করবে তাকে অর্ডারটা ঠিকঠাক নেওয়ার জন্য। কারেক্টলি ফিল্ড অর্ডার, যখনই যে বলছে আমরা রিপিট করে বলা কিংবা ঠিকঠাক করে অর্ডারগুলোকে লেখা, নাহলে এর জন্য খুব সমস্যা হতে পারে, গেস্টের সাথে মিসকমিউনিকেশন হতে পারে। তো প্রপারলি ভেরিফাই করা। এফিশিয়েন্ট অ্যান্ড কুইক ডেলিভারি টু অফ অর্ডার্স টু গেস্ট রুম, যখনই যে খাবারটা তৈরি হবে যত শীঘ্রই সম্ভব তাড়াতাড়ি ডেলিভার করা। ট্যাক্ট অ্যান্ড কার্টেসি ফ্রম দ্য স্টাফ মেম্বার্স হু ডেলিভার্ড অ্যান্ড সার্ভ অর্ডার্স, যখনই কোনো কিছু খাবার দিতে যাচ্ছ তখনই স্টাফ গেস্টদের সাথে খুব সুসম্পর্ক একটা তৈরি করা, একটা গেস্ট র্যাপও তৈরি করা, যাতে ব্যবহারটা খুব ভালো হয় সার্ভিসের থেকে, সার্ভিসের সাথে ব্যবহারটাও খুব ভালো। এটাও কিন্তু একটা রুম সার্ভিসের অন্যতম কি এলিমেন্ট বলতে গেলে। হট অর কোল্ড ফুডস অ্যান্ড বেভারেজ আর টু বি সার্ভড অ্যাট কারেক্ট টেম্পারেচার টু দ্য গেস্ট, মানে আমি যখনই কোনো খাবার পাঠাচ্ছি সেটা হট ফুড বা গরম ঠান্ডা ফুড হোক, সেটা যেন সেই টেম্পারেচারেই গেস্টকে আমরা স্টক ঠিকঠাক দিতে পারি। সাপোজ আমি যদি কোনো খাবার যদি অর্ডার করে গেস্ট, সেটাকে চেষ্টা করবো গরম গরমই দিয়ে দেওয়া। আর কোনো যদি বেভারেজ যদি দিই সেটাকে চেষ্টা করবো কোনো ঠান্ডাভাবেই, নর্মাল যেমন যেই টেম্পারেচার সেই টেম্পারেচারে। সাপোজ যদি গরম খাবার যদি ঠান্ডা হয়ে যায় সেটা যদি গেস্টের কাছে পৌঁছায় সেই সময়, তাহলে গেস্ট বিরক্তি বোধ করতে পারে। উল্টোভাবে একইভাবে ঠান্ডা ড্রিঙ্ক যদি গেস্টের কাছে নিয়ে যেতে গরম হয়ে যায় তাহলে গেস্ট খেতে পারবে না, অসুবিধা হবে। তো এটার ফলে একটা সার্ভিসে একখানা বাজে লুপহোলস দেখা যাবে। দ্য প্রম্পট রিমুভালস অফ ট্রেস অ্যান্ড আদার ইকুইপমেন্টস ওয়েন গেস্ট হ্যাভ ফিনিশ দেয়ার মিলস, এবং প্রপারলি গেস্ট যখন তার মিলসটা শেষ করবে তারপরে সমস্ত জিনিসগুলোকে নিয়ে নেওয়া, মানে কালেক্ট করা ক্লিনিং পারপাসের জন্য। থিংস টু রিমেম্বার ফর রুম সার্ভিস অর্ডার টেকিং। প্রপার প্রোনাউন্সিয়েশন অফ দ্য নেমস অফ দ্য মেনু আইটেমস, প্রপার প্রোনাউন্স করা, কারণ আমরা জানি অনেক ধরনের খাবার প্রায় একই প্রোনাউন্স হয়, সেই জিনিসগুলো প্রোনাউন্স করে আলাদা করে বোঝানো, গেস্ট যেটি অর্ডার করতে চাইছে সেটি যেন করা। ফোন করার সময় গেস্টকে জানানো যে
আজকের দিনে স্পেশাল মেনু কি আছে, যেটা আমি বলবো এক ধরনের আপস্কেলিং স্কিলস আমরা বলতে পারি। সিগনেচার অ্যান্ড ফিচার মেনু আইটেমস, কী কী আমাদের এখানকার সিগনেচার ডিশ বা বেস্ট ডিশ, এর ফলে গেস্টরা বেশি অ্যাট্রাক্ট হবে, গেস্ট বেশি আসবে। রুম সার্ভিস মেনু আইটেমস দ্যাট আর ইন আর আউট অফ দ্য স্টেশন। তো আমরা যখনই কোনো গেস্টকে ফোন করবো বা গেস্ট যখন ফোন করবো, আমাদের কাছে যেন এটা নলেজ থাকে যে কখন কোন খাবারটা আছে এবং কোন খাবারটা নেই। কারণ সাপোজ ধরো এমন একটা খাবার আমি অর্ডার নিয়ে নিলাম, বাট কিচেনে গিয়ে খোঁজ নিলাম সেই খাবারটা নেই, তখন এতে গেস্ট বিরক্তি বোধ করবে। তো আমার কাছে প্রপার খাবার এবং বেভারেজ সম্বন্ধে নলেজ থাকা, কোন কোন জিনিসগুলো অ্যাভেলেবেল আছে, কোন কোন জিনিসগুলো নেই। ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড প্রিপারেশন মেথড, আমাদের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন রকম শুধু মেনু জানলে হবে না, মেনুটা কী কী দিয়ে তৈরি হচ্ছে না হচ্ছে সেটা সম্বন্ধে আমরা গেস্টকে বলা। কারণ সেটা যদি না বুঝতে পারি, আমরা যদি খাবার সম্বন্ধে নাই জানি, তাহলে আমরা গেস্টকে বোঝাতে পারবো না, আপসেলিং করতে পারবো না, বা খাবারটা সম্বন্ধে গেস্ট জানতেও পারবে না। ফুড অ্যান্ড বেভারেজের প্রাইস সম্বন্ধে ঠিকঠাক জানা, দামটা যেন ঠিকঠাক হয়, দামের যেন মিসকমিউনিকেশন না হয়। এবং অ্যালকোহল এবং আদার বেভারেজ যেটি যাবে সেটি যেন সার্টেন মেনু, মানে অ্যাকম্প্যানিমেন্টস আমরা যেটা বলছি সেটাকে বলা। যে সাপোজ যদি কেউ যদি অর্ডার করে যে এই ড্রিঙ্কসটা আছে, এই ড্রিঙ্কসের সাথে সেটা আমার আপসেলিং স্কিল বলতে পারছি, ম্যাডাম এইটা দিই আপনাকে, এটার সাথে আমরা এই জিনিসটা ট্রাই করতে পারেন, আপনার এটা ভালো লাগবে। এটা আমাদের বলা, গেস্টকে বলা। সেই গেস্ট নিলেও না নিলেও পরে ব্যাপার, বাট আমি সাজেস্ট করতে পারি, আমরা বলতে পারি, কারণ এখানে আমাদের আপসেলিং স্কিল এবং আমাদের রেভিনিউ লুকিয়ে আছে, রেভিনিউ ইনকামের জন্য। স্টাফিং রিকোয়ারমেন্ট, কোন কোন স্টাফ লাগে রুম সার্ভিসের জন্য? রুম সার্ভিস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট রুম সার্ভিস ম্যানেজার, রুম সার্ভিস ক্যাপ্টেন, রুম সার্ভিস অর্ডার টেকার, রুম সার্ভিস ওয়েটার্স, বাস পার্সনস। রুম সার্ভিস ম্যানেজার একটা ডিউটি, লার্জ নাম্বার অফ ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস রেঞ্জিং ফ্রম প্ল্যানিং থেকে এক্সিকিউশন অফ দ্য ডিপার্টমেন্টস, এই ডিপার্টমেন্টসগুলো কি ঠিকঠাক চলছে কিনা। হি অর শি ইজ রেসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য রুম সার্ভিস স্টাফ অ্যান্ড অফেন সিলেক্টস, ওরিয়েন্টস অ্যান্ড ট্রেনস শিডিউল স্টাফ মেম্বার্স। এবং তারই দায়িত্ব সমস্ত কিছু অর্গানাইজ করা, ঠিকঠাক দেখা এবং ঠিকঠাক এগোচ্ছে নাকি কাজকর্ম, ট্রেন করা, স্টাফকে শিডিউল করা, কোন কোন দিন আসবে না আসবে, এগুলো ঠিকঠাক দেখা। রুম সার্ভিস is labor intensive, so supervisory duties form a significant part of the room service manager's work. তো এটা লেবার ইন্টেন্সিভ জব, যেহেতু সব কিছু ঠিকঠাক দেখা হচ্ছে, রুম সার্ভিস ম্যানেজার একটা অন্যতম কাজ। অ্যাসিস্ট্যান্ট রুম সার্ভিস ম্যানেজার সেম অ্যাজ, যদি রুম সার্ভিস ম্যানেজার না থাকে, তার অ্যাবসেন্টে তাকে জিনিসটা সব দেখতে হয়, এবং রুম সার্ভিস ম্যানেজারকে সমস্ত কিছু খবর দেওয়া, সে ঠিকঠাক লিয়াজও করা অ্যাসিস্ট্যান্ট রুম সার্ভিস ম্যানেজারের কাজ। এবং তার নিচে আন্ডারে যারা কাজ করছে, রুম সার্ভিস ম্যানেজার সবারই যেন ঠিকঠাক কাজকর্ম করছে নাকি সেটা দেখা। রুম সার্ভিস ক্যাপ্টেন হচ্ছে ইনচার্জ অফ দ্য ডিপার্টমেন্ট, সে সমস্ত অর্ডার টেকিংস নিচ্ছে, রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট করছে, বাস পার্সনকে দেখছে ঠিকঠাক জিনিসপত্র যাচ্ছে কিনা। ক্যাপ্টেন হেল্প করছে অ্যাসিস্ট্যান্ট রুম সার্ভিস ম্যানেজারকে টু এনশিওর দ্যাট স্টাফ মেম্বার্স আর ওয়ার্ক অর নট, মানে স্টাফ মেম্বার্সগুলো ঠিকঠাক কাজ করছে কি কাজ করছে না, প্রপার পারফর্মস করছে কিনা সেটা দেখা। Room service captain also expedite room service when social problem arise, such as unexpectedly busy period. তো রুম সার্ভিস ক্যাপ্টেনকে অলসো সেসব কাজে মাথা গলাতে হবে যখন খুব বিজি শিডিউলে, নিজেকেও ঠিকঠাক কাজে ঢুকে সব ধরনের কাজ করতে হবে। রুম সার্ভিস অর্ডার টেকার, এদের কাজ হচ্ছে ক্রিটিক্যাল গেস্ট হ্যান্ডেল করা, শুধু ক্রিটিক্যাল গেস্ট, এদের হচ্ছে কাজ সবচেয়ে ক্রিটিক্যাল। সার্ভিস অপারেটর, রুম সার্ভিস অর্ডার টেকার যারা আছে, তাদের হচ্ছে খুব সেন্সিটিভ জায়গায় আছে বসে কাজ করে, কারণ হচ্ছে গেস্টের সাথে এরাই প্রথমে ডিল করছে, এরাই বুঝতে পারছে গেস্ট কি চাইছে না চাইছে, কারণ এদের উপরেই নির্ভর করছে, এদের ব্যবহারই নির্ভর করছে সেই অর্গানাইজেশনের রেপুটেশন, তারাই গেস্টের সাথে ডাইরেক্ট ডিল করছে বলে। তো তাদের এটা মাথায় রাখতে হবে ডিউটির সময় যেন ঠিকঠাক গেস্টের সাথে একটা নর্মাল বিহেভিয়ার মেনটেন করে, একটা কার্টেসি মেনটেন করে, এবং তার সাথে গেস্টকে একটা সাজেস্টিভ সেলিং পারপাসের জন্য করতে পারে, কারণ তার উপর নির্ভর করছে ইনকাম রেভিনিউ সেই অর্গানাইজেশনের। সেই রুম সার্ভিস অর্ডার টেকার হচ্ছে একজন সাচ এ সেলস পারসন, যে রুম সার্ভিস অর্ডারগুলো নিচ্ছে। রুম সার্ভিস ওয়েটার্স বা অ্যাটেন্ডেন্স আমরা যেটা বলি, এরা হচ্ছে তারা বিভিন্ন রকম গেস্ট রুমে খাবারগুলো ডেলিভার্ড করছে। রুম সার্ভিস অ্যাটেন্ডেন্স অফেন ডেলিভার্স অর্ডার্স ইন দ্য মোটরাইজড ভেহিকেলস সাচ এস গল্ফ কার্টস, যেখানে রুমগুলো অনেক দূরে আছে, তারা গল্ফ কার্টসের মাধ্যমে খাবারগুলো নিয়ে যাচ্ছে। In general, room service attendants functions like food and beverage servers. তো অ্যাজ এ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস হিসেবে তারা কিন্তু ফাংশনস করছে, মানে কাজকর্ম করছে।
বাস পার্সন আর কিছুই না। বাস পার্সন এরা হচ্ছে বিভিন্ন রকম যে আমরা যে রুম সার্ভিস সেশন যেগুলো আছে, যে বিভিন্ন সেট আপ করতে হয়, সেই সেট আপগুলো করে রাখা। যেমন হচ্ছে বিভিন্ন রকম ইকুইপমেন্টগুলো সাজিয়ে রাখা, অর্ডারের জন্য রেডি হওয়া, কিচেনে অর্ডার দেওয়া, ছোটো ছোটো কোনো অর্ডারস যদি থাকে ছোটো ছোটো অর্ডারসগুলো দিয়ে আসা, তারপর হচ্ছে কোনো সয়েলড আইটেমস বা এঁটো বা রুম থেকে সেগুলোকে কালেক্ট করা, সেগুলো হচ্ছে বাস পার্সনের কাজ। Facility design. Room service production and orders assembly areas must be designed to use space efficiently and facilitate the prompt delivery of room service orders to guest rooms. Guest rooms in which guests consume room service orders must also be designed for efficiency. তো room service যে সমস্ত এরিয়াতে আছে বা যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের রুমগুলো বা সেমন জায়গাগুলো তেমন করে ডিজাইন করা উচিত যাতে রুম সার্ভিস দেওয়ার জন্য সবচেয়ে সুবিধা হয়। ঠিক আছে, তো যেমন রুম সার্ভিস কোনো একটা অর্গানাইজেশন আছে, তো সেই সমস্ত রুমে এমন কোনো স্পেশালিটি চেয়ার্স টেবিলস রাখা উচিত যেখানে গেস্ট রুমে যেখানে প্রপারলি রুম সার্ভিসটা সার্ভ করা যায়। রুম সার্ভিসের জন্য প্রপার টেবিলস দেওয়া, চেয়ার্স দেওয়া, যেখানে ঠিকঠাক সার্ভ করার জন্য সেই ইকুইপমেন্ট দিয়ে দেওয়া। উদাহরণস্বরূপ বলতে পারি, সাপোজ হয়তো কোনো হোটেলে একটা রুম সার্ভিস আছে, সেই ট্রের যে সাইজটা সেটা মিনিমামে যদি একটা টেবিল না থাকে তাহলে রুম সার্ভিস সে কোথাও রাখতে পারবে না। তো এটা ম্যান্ডেটরি যে কোনো রুমের মধ্যে যে পরিমাণ ট্রেটা আমরা ইউজ করছি, রুম সার্ভিস ইউজ করি, সেই সাইজের থেকে একটু যেন বড় হয় সেই গেস্ট রুমের টেবিলটা, তাহলে কেউ খাবার অর্ডার করলে সেটা রাখার জায়গা থাকবে না। সে প্রপারলি ডিজাইন ম্যানেজমেন্টের উপর পড়ে যাচ্ছে, একটু জাস্ট বলে রাখলাম। ইনভেন্টরি অ্যান্ড ইকুইপমেন্ট, তো কিছু ইনভেন্টরি আর ইকুইপমেন্ট আমরা যেগুলো করছি এটা তো হোটেলসে থাকে। বিভিন্ন রকম কার্টস যে ধরনের আমরা ইউজ করি ট্রান্সপোর্টের জন্য, বিভিন্ন ফুড বিভিন্ন গেস্ট রুমে দেওয়ার জন্য, হসপিটালের সুইটসে দেওয়ার জন্য, এইগুলি বিভিন্ন রকম ইকুইপমেন্ট দিয়ে দেওয়া থাকে। যেমন হচ্ছে ইলেকট্রিক্যালি হিটেড হয় সেই জায়গাগুলোতে, যাতে খাবার ততক্ষণ গরম থাকে। যখন আমরা নিয়ে যাচ্ছি কিছু উপর করে রুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট যখন নিয়ে যাচ্ছে, সেটি যেন প্রপারলি গরম থাকে। সেটি হচ্ছে বক্সে দিয়ে বা জেলি অ্যালকোহল ফুয়েলসের মাধ্যমেও খাবারটা যেন গরম রাখে, মানে যেতে যেতে যেন ঠান্ডা না হয়ে যায়। ঠিক আছে, তো কিছু কিছু হোটেলস আবার ইউজ করে 2 প্যালেট সিস্টেম, সেটাও ইউজ করছে। এবং কিছু কিছু আছে যে কার্ট ইউজ করে, গল্ফ কার্ট, যেন খাবারটা তাড়াতাড়ি গেস্টের কাছে পৌঁছে যেতে পারে। লিফট ইউজ করে যত তাড়াতাড়ি খাবারটাকে নিয়ে গরম বা সেই টেম্পারেচার যেন সার্ভিস টেম্পারেচার সার্ভ করতে পারে। এটা যেন রুম সার্ভিসের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল পার্সনদের কাজ এবং দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এখানে রুম সার্ভিস অর্ডার ফর্ম এটা লেখা আছে। এখানে সাপোজ কোনো ডেট রইলো, আমরা এখানে ডেট দিলাম, এখানে রুম নাম্বার দিলাম, গেস্টের নাম লিখলাম, কোন টাইমে দিল, ডেলিভারি কোন টাইমে হচ্ছে, অর্ডার কী ছিল, ট্রেতে গেছে না কার্টে গেছে, সেটাকে ঠিকঠাক মেনটেন করা, টাইম অর্ডার। এইগুলো লেখার কারণ হচ্ছে সাপোজ কোনো গেস্ট 12টা 10 অর্ডার করলো, সেটা রান্না করতে বা সেই খাবারটা করতে তো মিনিমাম টাইম লাগবে। তো গেস্ট ফোন করে বলছে আমি তো 11টা 11:30 অর্ডার দিয়েছি, আপনারা এত দেরি করছেন। তখন আমরা বলতে হবে না স্যার বা ম্যাডাম আপনি এই সময় ফোন করেননি, আপনি 12টার সময় ফোন করেছিলেন। তো আমরা এই জিনিসটা আমরা ট্র্যাকে রাখবো যে কোন গেস্ট কোন রুম নাম্বার কোথায় কী গেস্ট কী অর্ডার করেছে, কটায় গেছে, এটা ঠিকঠাক অর্ডার করা, তো মেনটেন করা। এটাও আবার অনেক ক্ষেত্রে স্টাফদের পারফরমেন্সের উপর নির্ভর করছে, পারফরমেন্স অ্যাপ্রেজালও নির্ভর করছে কতটা কী কী কাজ করছে সেটার উপর। আরেকটা হচ্ছে অর্ডার ফর স্পেশাল রুম সার্ভিস অ্যামিনিটিস। এখানে রুম অ্যামিনিটিসের জন্য কিছু তারা যদি পে করে থাকে তো সেই রুমকে দেওয়া। সাপোজ এখানে রুম নাম্বার, কস্ট কোড, মিস্টার মিসেস নাম, ডেলিভারি কোন দিন হবে, ফর্মটার নাম্বার, কী কী দিতে হবে, বিভিন্ন রকম অপশান থাকে। ডিলাক্স ফুড ট্রে উইথ 1 বটল অফ ওয়াইন অথবা ডিলাক্স ফুড ট্রে, ফুড অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন রকম প্রিপেয়ারিং থাকে। সেই অনুযায়ী করে নাম লিখে কস্ট করে এটি আগে থেকে ফিল আপ করে আমরা রেখে দিয়ে সেই রুম হয়তো গেস্ট রুম আসার আগেই আমরা সেটাকে দিতে পারি। বা পার্টিকুলার একটা টাইমে কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হোক বা কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সেটা আগে থেকে ফর্ম ফিল আপ করে আমরা সেটা আগে থেকে সার্ভিসটা করে রাখি। রিজন, তো আরেকটা রিজন হচ্ছে রুম সার্ভিস অনেকে অর্ডার করে না রুমে থাকা সত্ত্বেও, তারা রেস্টুরেন্ট বা অন্যান্য ব্যাঙ্কোয়েট বললাম রেস্টুরেন্ট বা কফি শপে কেন চলে যাচ্ছে, তারা হয়তো রুম সার্ভিস কেন অর্ডার করছে না, তার পিছনে কারণ আছে সেটা হচ্ছে হাই প্রাইস। অন্যতম সেটা হচ্ছে নর্মাল রেস্টুরেন্ট বা কফি শপের তুলনায় রুম সার্ভিসের প্রাইসটা অনেক হাই হয়, যেহেতু রুমে গিয়ে সার্ভ করছে। সেকেন্ড একটা অন্যতম কারণ হচ্ছে স্লো সার্ভিসটা অনেকটা স্লো হয়। মানে আমরা মিনিমাম একটা অর্ডার করলাম, সেটা করতে তো মিনিমাম 15-20 মিনিট টাইম লাগবে, গেস্টের অত নেই, তারা আছে,
গেস্ট সাপোজ কফি শপে গেলে ইনস্ট্যান্টলি খেয়ে পেয়ে যাবে সেই জিনিসটা, যেটা আমরা রুম সার্ভিসে পৌঁছাতে আমরা মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় নেব, সেটা হয়তো কোনো রেস্টুরেন্ট বা কফি শপে গেলে সে 10 থেকে 12 মিনিটের মতো পেয়ে যাবে। সুতরাং সে কেন রুম সার্ভিসের জন্য ওয়েট করবে অত হাই প্রাইস দিয়ে? আবার অনেকে আছে যে একা খেতে পছন্দ করে না, গ্রুপে খাবে, সেই ক্ষেত্রে অনেকে রুম সার্ভিস অর্ডার করে না। ফুড ঠান্ডা গরম হয়ে যাবে, আর সার্ভিস ডিলে আমরা এটাকে বলছি, সার্ভিস ঠিকঠাক ডিলে হয়ে গেলে সেই খাবারটা ঠিকঠাক পাওয়া যায় না। লিমিটেড আওয়ার্স, রুম সার্ভিস লিমিটেড আওয়ার্সের জন্য অনেকে নিতে চায় না। ইনঅ্যাডিকুয়েট মেনু, টু মাচ মেনু থাকে না রুম সার্ভিসে, যেটা কফি শপ বা রেস্টুরেন্টে থাকছে। ইনসাফিসিয়েন্ট ভ্যারাইটি থাকছে না, এবং আদার কিছু নিয়ম আদার কিছু কারণের জন্য। আবার খুবই লেস হচ্ছে রুট স্টাফদের ব্যবহার, সেই জিনিসটা খুব একটা হয় না, সেটা খুবই লেস, কারণ রুম সার্ভিস খুবই কস্টলি সার্ভিস, কেউ খুব একটা খারাপ তেমন কিছু করে না। ক্লিন আপ অ্যান্ড ফলো আপ, এইটা একটা সিস্টেম হচ্ছে ক্লিন আপ অ্যান্ড ফলো আপ করা। সে যেই রুমে হয়তো খাবারগুলো গেছে, যে আমি যে আগে যে ফর্মটা দেখালাম, ওই ফর্ম করে ফলো আপ করা, যে কোন কোন রুমে খাবার গেছে, সেই রুম থেকে সয়েল যে প্লেটসগুলো ঠিকঠাক করে কালেক্ট করা। তো এই ক্ষেত্রে আমরা সার্ভিসরা ট্রেগুলো বা প্রপার ইকুইপমেন্টগুলো আমরা কালেক্ট করতে পারবো সেই রুম সার্ভিস ওই ফর্মটা থেকে, বা আমাদের কাছে একটা নোট থাকবে, সেটা অনুযায়ী ক্লিন আপ করতে হয়। এক্সট্রা সার্ভিস, কিছু কিছু ক্ষেত্রে হয় যে আমরা কিছু কিছু সময় আমরা এক্সট্রা সার্ভিস আমরা জিজ্ঞেস করতে পারি। সাপোজ কোনো আমরা এক্সট্রা সার্ভিস যদি কথাটা বলি, এতে ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। যেমন হচ্ছে সাপোজ আমি যদি কোনো কিছু দরকার হয়, আমরা বলবো স্যার আর কিছু লাগবে বা আর কিছু নেবে, তো আমরা এটা আমরা বলতে পারবো। এটাই বলা হচ্ছে এক্সট্রা সার্ভিস, এবং এই ক্ষেত্রে অনেকে গেস্ট অ্যাপ্রিসিয়েটও করে। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল। যে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমি করতে পারো। আর থ্যাংকস ভিডিওটিকে দেখার জন্য।